देश हमारा अच्छा है, फिर हमारा उसके मैया है, हमारा उसके नाती है, फिर उसके लिए हमको चले जाऊँ, नहीं तो हम नहीं जाऊँगा ना। हमको भाई है, हमको भाई, हमको बहुत अच्छा लगेगा। এই মুহূর্তের অনুভূতি প্রকাশ করার ভাষা আদৌ কি আছে পৃথিবীতে? এ যেন তীব্র মায়ায় মোড়ানো, ভাষায় প্রকাশ না করতে পারা ভালো লাগা। দীর্ঘ ৩ যুগ পর হারানো বোনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত তারা। ১৯৮৭ সালে ৭ বছরের মেয়ে মায়াকে নিয়ে ঘর ছাড়েন খুলনার শেখপাড়া এলাকার বাসিন্দা জাহানারা বেগম। লক্ষ্য দুবাই হলেও প্রতারকদের খপ্পরে পড়ে ঠাঁই হয় পাকিস্তানের করাচির একটি প্রত্যন্ত গ্রামে। এরপর কেটে গেছে অনেক বছর। সর্বশেষ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টায় গত শনিবার রাতে দেশে পৌঁছান তিনি। দীর্ঘ ৩৭ বছর পর আপন মাটিতে ফিরেছেন জাহানারা বেগম। জানতে চাই ৩ যুগের এই জার্নির পাওয়া না পাওয়ার গল্পগুলো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। না মা চিনতে না পারছে না, अम्मा भी ভালো লাগে, আব্বু भी ভালো লাগে। हमारा बाबा है ना हमारा साथ बहुत ভালোবাসে, इसका साथ इतना ভালো नहीं बसे, हमारा साथ बहुत ভালোবাসে। মায়ের ভাষায় চিড় ধরলেও টান কমেনি একটুও। ৩ যুগ পর হারানো বোনকে কাছে পেয়ে ঈদের আনন্দ যেন এই পরিবারে। পারিবারিক কলহ থেকে বাঁচতে যখন উপায় খুঁজছেন, ঠিক সে সময় রুস্তম নামের এক আত্মীয় তাকে দুবাই যাওয়ার প্রস্তাব দেন। জাহানারা, রুস্তমের ২ স্ত্রী ও মেয়েসহ মোট ৪ জন রওনা হন দুবাইয়ের উদ্দেশ্যে। টানা ১০ দিন বাস, ট্রেন ও নৌকা ভ্রমণ শেষে পাকিস্তানের ওই গ্রামে পৌঁছান জাহানারা। हमको बोल रहे तुम चलो, तुमको दुबई ले जाओ। हाँ, हम भी हो। उसका जगह रुस्तम में उसका 2 बीबी, एक माइया, एक खेले, एक बंदा दूसरी भी हो। आइए हमको ले गए, चलो तो दुबई चलो जाओ। এদিকে মেয়ের সন্ধানে ভারতের কলকাতা, দিল্লি, আজমির শরীফও খুঁজতে গিয়েছিলেন বাবা। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে না দেখে ৩ বছর আগে মারা গেছেন তিনি। দেশে ফেরার জন্য এলাকার লোকদের বলতেন জাহানারা, চিঠি লেখার চেষ্টাও করতেন, কিন্তু ফেরার কোনো উপায় পাননি। মেয়ে মায়াকেও বিয়ে দেন সেখানে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পরে না পাওয়ার পরে তো তারপরে আর কোনো দিক দিয়ে কোনো সুরাহা না হওয়ার পরে তারপরে সে আর কি তারপরে চেষ্টা করছে, এই তদবির করছে, এই করছে, ওই করছে। মানে উনি মানে বিগত ৭-৮ বছর ধরে ওনার ওই খোঁজার জন্য চেষ্টা করছে, কোথায় আছে, কিভাবে আছে, এর কাছে শুনছে, বহুত জায়গায় খোঁজাখুঁজি করছে। না পাওয়ার পরে তো আস্তে আস্তে আমরা চিন্তা করলাম হয়তো কেউ মরে গেছে, কি হয়তো বাইসে নাই। না পাতে আমরা সবে বরাত দিন রাত্রে কাম থেকে চলে আসছি। আমি আব্বা জাহানটাকে পাইলাম, পাইনি। সবে বরাতের দিন রাত্রে চলে আসি। তারপর আব্বা ওই কবরেজ বাড়িয়ে 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 বলতো কি বেঁচে আছে, আসতে পারবে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০২৩ সালের আগস্ট মাসে জাহানারা বেগম বেড়াতে যান করাচির পাশের একটি গ্রামে। সেখানে এক বাঙালি পরিবার দেখে জানান তার বাড়িও বাংলাদেশের খুলনায়। বাঙালি ওই পরিবারটি তখন দেশে ফেরা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পাকিস্তানি সদস্য অলিউল্লাহ মারুফের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন ভিডিও বার্তা। তাদের প্রচেষ্টায় পরিবারের সঙ্গে যোগাযোগ হয় জাহানারা বেগমের। এই এলাকার বিভিন্ন মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন, তারা পরিবারকে চেনেন। অতঃপর আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে পরিবারের নাম্বার সংগ্রহ করি। সংগ্রহ করার পরে পরিবারের সাথে আমরা সমস্ত তথ্য মিলিয়ে দেখি যে হ্যাঁ, এটাই জাহানারার পরিবার। এরপরে আমরা পরের সপ্তাহে জাহানারা বিবিকে পরিবারের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করিয়ে দিই। এভাবেই আমরা ৩৭টা বছর পরে জাহানারা বিবিকে গত অক্টোবর মাসে পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিই। জাহানারা বেগম যেহেতু ৩৭ বছর আগে অবৈধভাবে পাকিস্তানে গিয়েছিল, তাই বাংলাদেশি হিসেবে তাকে দেশে আনা সম্ভব ছিল না। এজন্য অলিউল্লাহ মারুফের সহযোগিতায় তার পাকিস্তানি পাসপোর্ট করানো হয়। এরপর দেশে ফেরা সংগঠনের পরামর্শে থানা পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পর ৯০ দিনের ভিসা দেয় সরকার। খুব ভিসা জটিলতা ছিল খুব। ওই আমাদের এখান থেকে আব্বুর ইনভিটেশন লেটার পাঠানো লাগছে। ওইটা ইনভিটেশন লেটার দেওয়ার পরে ফুপু ওই পাকিস্তানে হাই কমিশনের এখানে যাওয়ার পরে ফুপুর ভিসার জন্য অ্যাপ্লাই করে। পরে ওইখান থেকে এখানে কাগজ আসে। কাগজ আসার পরে এখান থেকে আরও অনেক তথ্য দেওয়া হয়। দেওয়ার পরে আল্লাহর রহমতে, অশেষ রহমতে ভিসাটা প্রসেসিং শুরু হওয়ার পরে ভিসা পায়। জাহানারা বেগম বলেন, অনেক কষ্টের পর দেশে এসে ভাই বোনদের দেখে খুব ভালো লাগছে। মেয়ে মায়ের জন্য আবারও তাকে ফিরতে হবে পাকিস্তানে। আগামী ১৬ আগস্ট তার ফিরতি ফ্লাইট। फिर हमको कभी भी हमको मन चाहे तो हम बांग्लादेश चले जाऊँ,
फिर भी हम आऊँगा। 1 साल के आऊँगा, 2 साल के आऊँगा। हमारा 5 साल का पासपोर्ट बना है ना, फिर इसका हम आऊँगा, अभी हम आऊँगा। जब हमको मन चाहे तो फिर हम आऊँगा। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ট্যাংরাখালী গ্রামে ছিল জাহানারা বেগমের বাড়ি। বাবা আব্দুল ওয়াহাব ও মা মনোয়ারা বেগমের 3 ছেলে ও 3 মেয়ের মধ্যে জাহানারা বেগম দ্বিতীয়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।